নমস্কার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো ব্যাপারটা হচ্ছে, নতুন সরকার এসে গেছে। এবার হচ্ছে আমরা যেটার আশায় এতদিন ধরে অপেক্ষা করছিলাম, আমরা সবাই বেশিরভাগ, সেটা সময় এসে গেছে সম্ভবত। কাজ চারধারে শুরু হয়ে গেছে, অনেক কাজ বাকি। কারণ তোমার লাল আমলের 35 বছর আর হচ্ছে 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে একদম গর্তে ফেলে দেওয়া হয়েছে। এবং তার আগে ইংরেজরা, তার আগে মুঘলরা, মানে যত রকম পারে শেষ করে দিয়েছে। এবার একটু আশার আলো এতদিন পরে দেখার বিষয় হয় নাকি। তো সম্ভবত সোমবার থেকেই জনগণের উদ্দেশ্যে প্রেস ব্রিফ করা স্টার্ট হতে থাকবে। কিন্তু অলরেডি বিভিন্ন জায়গা থেকে খবর এসে যাচ্ছে, মানে খুব দ্রুত গতিতে কাজ শুরু হয়ে গেছে। চারধারেই অনেক কিছু কাজ চলছে অলরেডি। সীমান্ত নিরাপত্তার জন্য জমি সংগ্রহের যে ব্যাপারটা, সেটাও স্টার্ট হয়ে যাচ্ছে। তো মেনলি যেটা বিষয়, যেটা সবাই কিছু কিছু তো ওইদিকেও গেছে সব, তো ম্যাক্সিমাম এখানে নতুন সরকারের প্রতি ভোট দিলেও কিছু তো আছেই, অনেকটাই অনেকটাই আছে ওইদিকে। গাধা বলবো, অশিক্ষিত, এখনো অশিক্ষিতই হয়ে আছে। কি করে হচ্ছে, মানে একদম অশিক্ষিত যাকে বলে। যাই হোক, বাংলার নতুন অধ্যায় 2026 নির্বাচনের ফলাফল ও উন্নয়নের অঙ্গীকার, যেটা বিজেপি গভর্নমেন্ট করেছে, এবং সম্ভবত এর যে এফেক্ট একদম হাতে নাতে পাওয়া যেতে পারে। কবে থেকে হাতে নাতে পাওয়া যেতে পারে? এর পরের মাস থেকে, জুন মাস থেকে। তো কি কি বলেছিল সেটা আরেকবার মনে করানোর দায়িত্ব। মানে অন্ধভাবে তো আমরা সাপোর্ট করতে পারবো না, সাপোর্ট করেছি যখন কাজও আদায় করে নিতে হবে প্রত্যেক মুহূর্তে। তো 207টি আসনের জয়ের রেকর্ড ভোট প্রদান হয়েছে। এরকম ভোট কখনোই হয়নি। সে যাই থাকুক, এসআইআর মুখ তুমুক যাই বলুক না কেন, মানুষের, আমরা তো জানি চোখ বন্ধ করে রাখলে অন্ধের মতো থাকলে হবে না। তো ম্যাক্সিমাম মানুষ বাইর থেকে ছুটে এসছে, আমার প্রতিবেশীরাও ছুটে এসছে এক ফোনে। অনেক অনেক মানুষের এবারে একটা জীবন রক্ষার, ভূমি রক্ষার একটা তাগিদ ছিল, তাই এই ফলটা হয়েছে। সবাই একজোট হয়ে, যারা প্রত্যেকবার ভোট দিতেও আসতো না ভোটের ব্যাপারে, তারা বুঝে গেছে এবছর ভোট না দিলে শেষ, এটাই তাদের শেষ ভোট হয়ে যাবে, সেই জন্যই দিয়েছে। যাই হোক, 92.93% ভোটার উপস্থিতির মাধ্যমে রাজ্যে এক অভূতপূর্ব জনসমর্থন প্রতিফলিত হয়েছে পশ্চিমবঙ্গে। এরপরে মহিলাদের 3,000 টাকা মাসিক আর্থিক সহায়তা, মহিলাদের 3,000 টাকা মাসিক আর্থিক সহায়তা, নারী নিরাপত্তার পাশাপাশি আর্থিক স্বাবলম্বিতার জন্য সোনার বাংলা গড়ার অঙ্গীকার, যেটা আমাদের বিজেপি গভর্নমেন্ট করে গেছে, সেটা নিশ্চয়ই মনে থাকবে। আর শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। বেকার যুবকদের জন্য মাসিক ভাতা, যারা বেকার যুবক তাদের জন্য 3,000 টাকা মাসিক বেতন। এখানে আমি কম করে লিখেছি, আরো অনেক কিছু দিয়েছে। অনেক কিছু দিয়েছে মানে কি বলেছে, এবার যেটা ইমপ্লিমেন্ট করবে কখন সেটা বারবার আপডেট হতে হবে আমাদেরকে। করতে তো হবেই, কোনো উপায় নেই, তোমাকে মানুষ ভরসা করেছে, এখন দিতে হবে। পরীক্ষার জন্য, পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা আছে, 19,000 না কত হাজার, সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের তাৎক্ষণিক বাস্তবায়ন, মানে সঙ্গে সঙ্গে, এটা একদম প্রধানমন্ত্রী মোদী বলে দিয়ে গেছেন, এটা সঙ্গে সঙ্গে স্টার্ট হবে। আশা করছি এটা তাড়াতাড়ি করে ফেলতে পারবে। কারণ এটা সারা ভারতবর্ষে প্রযোজ্য হবে। হ্যাঁ, আয়ুষ্মান ভারত যেটা সারা ভারতবর্ষেই প্রযোজ্য হবে। এবার সরকারের বিষয় সবকিছু অন্ধভাবে দেখলে হবে না। সবকিছু তোমার কেন্দ্রের যেগুলো আছে সেগুলো তো ধীরে ধীরে স্টার্ট করতেই হবে। কিছু মডিফাই করে, আমি আশা করব কিছু মডিফাই করে করবে। কারণ এখানের ব্যাপারটা আলাদা, এখানে যেভাবে দেওয়া হতো সেটা একটু আলাদা। তো দেখে করবে, না হলে অনেক মানুষই ক্ষোভ বিক্ষোভ হতে পারে। হুম।
যে শুধুমাত্র একদম লোয়ার ক্লাসকে দেব, তারপরে দেব না, তারপরে সংরক্ষণ একদম হুট করে সব সংরক্ষণ করে দেব, জেনারেলকে কিছু দেব না। এইগুলো একটু মাথা খাটিয়ে সবাই যেন ঠিকঠাক পায় সেটা দেখে অঙ্ক কষে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, না হলে সেই একই ফল হয়। তো সময় তো খুবই কম, সবে 2 দিন হয়েছে সরকার, এখন টাইম দিতে হবে। এত বছরের ক্ষতি সময় না দিলে হয় না। তবে যে ধরনের দ্রুত গতিতে কাজ শুরু করেছে, আশা আর ভরসা রাখতে হবে আমাদেরকে। আজকেই সম্ভবত পুরনো যে এসএসসি, যেটা এতদিন ধরে ওএমআর সিট প্রকাশ করছিল না বারবার বলা সত্ত্বেও, নির্লজ্জ, সেটা এতদিন পরে প্রকাশ, সরকার চেঞ্জ হওয়ার পরেই সরকারি দপ্তর সেটা দিয়ে দিয়েছে। দেখা গেছে প্রচুর গোলমেলে আছে, সব প্রকাশিত এখন। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার আমার বলার। তো প্রত্যেক মুহূর্তে যখনই আসবে আমি চেষ্টা করব তাড়াতাড়ি আমাদের এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সেগুলো যদি দিয়ে দেয় অনলাইন, খুব ভালো হয়, সেইরকম করে করব। আর আপনারা এর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে থাকুন, আর অবশ্যই লাইক বাটনটা ক্লিক করুন, আর কমেন্টে জানান আপনাদের মতামত। ঠিক আছে। নতুন সরকার সূচনা হয়েছে, নতুন যুগের সূচনা হয়েছে, তাই আশা করব আপনারা পজিটিভ ভাবে নিজেদের লাইফটাকেও গড়ে তুলুন। যতটুকু সাহায্য পাওয়া যায়, যতটা বেশি সাহায্য পাওয়া যায়, খোলামেলা ভাবে, ফ্রি ভাবে, একটা সুযোগ আছে এই ভেবে এগিয়ে চলতে হবে আমাদেরকে। প্রচুর মান নষ্ট হয়েছে গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে, বাঙালিকে নিয়ে। সেইটা অন্তত মুছে ফেলে আমাদেরকে নতুন সরকারকেও যেরকম সাহায্য করতে হবে, আর আমরাই সরকার সেটা ভেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য আর শোনার জন্য।